লাইট না থাকার কারণে, চিরাগ জ্বালিয়ে পড়তে না পারার কারণে সে পড়তে পারেনি। কাল হাসরের ময়দানে যদি আমার কাছে জবাব চাওয়া হয়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি জবাব দিতে পারবো না। এই কারণে সুলতান মাহমুদ গাজনবী ওই মাদ্রাসা তালবে ইলমটার মাথায় হাত বুলাইয়া বলে, বাবা আজ থেকে তোমাকে টেনশন নিতে হবে না, আজ থেকে তোমাকে কষ্ট করতে হবে না, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। মাদ্রাসায় পড়ালেখা করতে যা টাকা খরচা হবে, যা কিছু লাগবে সব আমি দিয়ে দেব। তারপরে শুনে না, আমি যে স্বর্ণের প্রদীপটা আপনার কিনা আমার সঙ্গে থাকে, এই স্বর্ণের প্রদীপটা আমার জানে লাগা প্রদীপ, আমার প্রাণে লাগা প্রদীপ, এই স্বর্ণের প্রদীপ খানা আজ থেকে তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে তুমি বাড়িতে বসে বসে স্বর্ণের প্রদীপের সম্মুখে বসে বসে কিতাব পড়বে। আজ থেকে বাজারের দোকানে আসা লাগবে না, আসা লাগবে না। ওগো আমার সোনা মানিকেরা, রাতের বেলায় এবার সুলতান মাহমুদ মাদ্রাসা তালবে ইলমটাকে স্বর্ণের প্রদীপটা দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে বাসায় গিয়ে আপনার কিনা বিছানায় ঘুমিয়ে আছে। রাতের বেলা ঘুমের ঘরে আপনার আমার নবীজি, নূর নবীজি, মদিনার নবী সুলতান মাহমুদের স্বপ্নে এসে গেছে। স্বপ্নে হাজির। আচ্ছা বলুন, নবী যার স্বপ্নে যায় ওই ব্যক্তিটার সৌভাগ্য কতটা হয়? নবী যাকে স্বপ্নে দেখা দেবে ওটা নবী দেখা দেবে, এতে কোনো সন্দেহ এই আসে? নব্বের দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আর একটু জোরে। যারা শুনবেন না দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না? এখনো কি ঘুম ভাঙেনি? একটু নারা লাগা, নারী তাকবীর। এই ফিলিস্তিনে আওয়াজ নয় গো, আরো জোরে নারী তাকবীর। আল্লাহু আকবার। একটু মাইক বন্ধ, আপনাদের আওয়াজ যেন মাইকের থেকে বেশি হয়। নারী তাকবীর, আল্লাহু আকবার। না জলসা কমিটি জিন্দাবাদ, শ্রোতা বিন্দু জিন্দাবাদ, আরে দেখবে আওয়াজ যেন একদম উচ্চ কণ্ঠ হয়। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা
আমি বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা শুয়ে মদিনার নবী আপনার আমার নবী স্বপ্নে হাজির হইয়া গেছে, হইয়া বলে রে সুলতান, এই সুলতান মাহমুদ গজনবী কান খুলে শুনে নাও, শুনে নাও, আজকে তুমি যে মাদ্রাসার তলবে ইলমকে সম্মানটা দিয়েছো, এই সম্মানটা শুধু মাদ্রাসার তলবে ইলমকে নয়, এই সম্মানটাই আমি মদিনার নবী আমায় করা হয়েছে। আজকে তুমি মাদ্রাসার তলবে ইলমকে সোনার চেরাগ দিয়েছো, সোনার প্রদীপ দিয়েছো, আর আমি মদিনার নবী আজকে তোমাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। जन्नत बनाने वाला रब है, जन्नत देने वाला मेरा मुस्तफा है। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছেন রাসূলুল্লাহ। वल्लाह युतीना माना कासिम, रब ने देने वाला, मुस्तफा ने दिलाने वाला। আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর রাসূলুল্লাহর কাজ আমাদের বাড়ি বাড়িতে বিতরণ করে দেওয়া। কানার দল বলে নবীর কাছে চাওয়া যাবে না, নবী কিছু পারে না, মুড়ি মাটির সঙ্গে মিশে গেছে। অথচ কোরআন বলে নবী মুর্দা নয়, নবী প্রত্যেকটি মুমিনের জানের থেকে নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী হচ্ছেন পরম দয়ালু আপনার আমার জন্য। নবী ছাড়া আপনার আমার সাহারা নেই, নবী ছাড়া আপনার আমার কেউ নেই। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, হাসরের ময়দানে আপনার আমার নবী ছাড়া আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারে না। বন্ধু আমার সোনা মানিকেরা, এই গভীর রাতের বেলা চলুন আপনাকে একটু হাসরের দিকে নিয়ে যাই। আপনার আমার নবী কান্ডারি, আপনার আমার নবী সাহারা, আপনার আমার নবী জারিয়া, আপনার আমার নবী আপনার আমার সাহায্যে, আপনার কিনা সাহায্য সব থেকে বড় সাহায্য আপনার আমার নবী ছাড়া কাল হাসরের ময়দানে কোন নবী আমাদের পাশে থাকবে না, কোন পয়গম্বর আমাদের সঙ্গে থাকবে না। আমরা যখন কাল হাসরের ময়দানে আপনার কিনা আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে 1 থেকে 2 মাইল উপরে সূর্যখানা করে দেবে। এই সূর্যের আপনার কিনা পাওয়ার, এই সূর্যের তাপ অনেক গুণ বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা ওই সূর্য আমাদের মাথা থেকে 1 থেকে 2 মাইল উপরে করে দেবে। তখন আমরা পুড়ে যাব না, গলে যাব না, আমরা শুধু রৌদ্রের তাপে আমরা আপনার কিনা আকৃষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা ওই সূর্যের তাপে আমাদেরকে এত ঘামিয়ে দেবে, আমরা এত পরিমাণে ঘেমে যাব, এত পরিমাণে ঘেমে যাব, আমাদের মাথা থেকে ঘাম চুয়ে চুয়ে গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। এ বাবা সোনা মানিকেরা, ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে সাহারা দেওয়ার মতন কেউ থাকবে না। টাকা থেকে কাজে নেই, ঘর থেকে কাজে নেই, বাড়ি থেকে কাজে নেই, ধন দৌলত থেকে কাজে নেই। কাল হাসরের ময়দানে যদি কাজে লেগে থাকে, একজন কাজে লাগবেন, তিনি হলেন আপনার আমার নবী। বন্ধু আমার সোনা মানিকেরা, আমরা হাসরের ময়দানে সবাই পাগলের ন্যায় হয়ে যাব, আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে। আল্লাহর দয়া, আল্লাহ তাআলা দয়া করবেন না, বান্দাদের থেকে কাহার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারা আজ আমি কাহার হয়ে গেছি, আজকে আমি তোমাদের পয়ে পয়ে হিসাব নিয়ে নেব, আজ আমি তোমাদেরকে পয়ে পয়ে দেখে নেব। বন্ধু আমার সোনা মানিকেরা, আমাদের রোজের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ। এত আল্লাহ নাফরমানি করি, তবু আল্লাহ আমাদের রোজে বন্ধ দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, নামাজ পড়তে বলেছেন, আমরা নামাজ পড়ে নাও। রোজা করতে বলেছেন, আমরা রোজা করে নাও। হজ করতে বলেছেন, আমরা হজ করে নাও। আচ্ছা, একজন বলতে পারেন, আল্লাহ তাআলার এত নাফরমানি করার পরেও কি আমাদের রুজি বন্ধ দেয় নাকি? দিয়েছে। বাপের কথা না শুনলে বাপ খাবার বন্ধ করে দেয়, মার কথা না শুনলে মা খাবার বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ কোনোদিন রুজি বন্ধ দেয়?
এক ওয়াক্ত নামাজ পড়িনি আমরা, 2 ওয়াক্ত পড়িনি, এর জন্য কি আল্লাহ বলে দিল নাকি জোহরের নামাজ পড়িসনি, জোহরের খাবার বন্ধ করেছে? আল্লাহ সব থেকে দয়ালু দাতা, আল্লাহর মতন দয়ালু কেউ নেই। আচ্ছা, আমাদের রুজির মালিক কে? ওদিন শিলিগুড়িতে জিজ্ঞেস করলাম রুজির মালিক কে, এক যুবক চ্যাংড়া উঠে বলছে মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা, মমতা কি আমাদের রুজি দেয়? সবার রুজির মালিক একজন, তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ ছাড়া রুজির দায়িত্ব কেউ নিতে পারে না। বন্ধুরে আমার, সোনা মানিক, পর্দার আড়ালের মা খালা, শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মায়েদেরকে দেয় লক্ষ্মীর ভান্ডার, নেওয়া যাবে কি যাবে না? বসে পড়ুন, চুপচাপ বসে থাকুন। যে ঘুমিয়ে গেছে ওকে খোঁচা মারুন, বলেন পাতা দিচ্ছে বিরিয়ানি দেবে। কথা বুঝেননি? জি, সব উঠে যাবে। আর বাচ্চা হারাই না, খুব সাবধান। এই গ্রামের জালসাতে যা মেলা বসেছে বাবা, ওই মেলা দেখে মনে করছি এই কি গ্রামটার নাম, উত্তর ভাটরা নয় গো, এই যেন গঙ্গাসাগরের মেলা বসে গেছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোন বান্দাদের দিকে চেয়ে আপনার কিনা চেয়ে দেখবেন না, আদমের দিকে চাইবেন না, মুসার দিকে চাইবেন না, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে চাইবেন, কারো দিকে চেয়ে দেখবেন না। ওই দিন আমরা সবাই আপনার কিনা হাহাকার হয়ে যাব, ইতিমের নাই হয়ে যাব। ওই হাসরের মাঠে আমাদের এত কষ্ট হবে, এত কষ্ট হবে, হাজার হাজার বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, আল্লাহর কাহারিয়া যাবে না, কাহারিয়া যাবে না। তার আগে আপনাকে বলে দিই, এ দুনিয়ার বুকে 70,000 বছর সময় যেমন যায়, যতটা লম্বা সময় হয় কাল হাসরের ময়দানে একটি দিন 70,000 বছরের ন্যায় ভাবে। 70,000 বছর যতটা সময় হাসরের মাঠে একদিন ওই কতটা সময়, জোরে বলো। আপনার আমার আল্লাহ কাহার হয়ে থাকবেন, বান্দাদের প্রতি দয়া করবেন না, বান্দাদের দিকে চেয়ে দেখবেন না। ও আমার সোনা মানিকেরা, ওই হাসরের ময়দানে আমরা তখন কার কাছে ছুটে যাব? আমরা সবাই মিলে আমাদের আদি পিতা হযরতে আদম শফিউল্লাহর কাছে ছুটে যাব। আদমের কাছে যাওয়ার পরে বলবো, ওগো আমাদের আদি পিতা, আমাদের আব্বা জান, আমাদের পিতা আদম, আজ আপনার কাছে এসেছি, আজ আমাদের কেউ না
দুনিয়ায় আমাদের সাহারা নেই। আল্লাহর কাহারিয়াত কেন আপনার কিনা শেষ হয় না? আল্লাহর কাহারিয়াত কতদিন থাকবে? আল্লাহ লক্ষ লক্ষ বছর কাহারিয়াতে আছে, আমাদের পানে চাই না, আমাদের দিকে তাকাই না। ওগো নবীজি আদম শফিউল্লাহ, আজকে আপনার কাছে এসেছি, আপনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। ওগো আদম পয়গম্বর, আজ আপনি আল্লাহর নিকটে গিয়ে একটু মিনতি করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের দিকে দয়ার নজরে দেখে, আল্লাহ তাআলা যেন কাহারিয়াত শেষ হয়ে যায়। আদম আলাইহিস সালামকে আমরা সবাই মিলে বুঝিয়ে আপনার কিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা বলবো, আদম আলাইহিস সালাম ওই দিন আমাদের দিকে না করে দেবে, বলবে চলে যাও চলে যাও চলে যাও। আজ আমি আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আদম শফিউল্লাহ, আমি আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন সাহস পাই না। যাও, আজ আমি আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। জোরে বলুন। বলবো আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের আদি পিতা, আজ যদি আপনি না যান কে যাবে? তখন বলবে যাও যাও, অনেক নবী আছে, অনেক পয়গম্বর আছে, তাদের কাছে চলে যাও। ওই দিন আমরা সবাই নফসি 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 করে বেড়াবো আল্লাহ তাআলার কাহারিয়াতের জন্য। আমরা তখন ছুটে চলে যাব হযরতে আপনার কিনা দাউদ নবীর কাছে, বলবো আল্লাহর পয়গম্বর দাউদ, আল্লাহর কাহারিয়াতের কাছে আমরা শেষ হয়ে গেছি। ও আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি এত আল্লাহ পাকে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন। আপনি যখন আপনার তৎকালীন কিতাব পড়তেন, আপনি যখন আপনার কেনা তৎকালীন জামানার তৎকালীন কিতাব পড়তেন, তেলাওয়াত শুনে কত পাখিরা বেহুশ হয়ে যেত, কত হাজার হাজার পাখি জানে মারা যেত। আপনার কণ্ঠর আওয়াজ শুনে মাছ, পানির মাছ আপনার কেনা পাগল পারা হয়ে যেত, অনেক জংলা পাখি মারা যেত। ও আল্লাহর পয়গম্বর দাউদ, আজ আপনার কাছে এসেছি এই হাসরের দিনে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমাদের দিকে দয়ার নজরে তাকাইনো। আজ আপনার কাছে আসার কারণ হলো এটা, আজকে আল্লাহর কাছে মিনতি করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের দিকে একবার দয়ার নজরে তাকিয়ে ফেলে। ওই দিন দাউদ আলাইহিস সালাম বলবে, না না না, আজকে আমার কাছে কোনো এসে লাভ হবে না, আমার কাছে এসে কাজ হবে না, অন্য নবীর কাছে চলে যাও, অন্য কোন পয়গম্বরের কাছে চলে যাও। আজকে আমি আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমি দাউদ পয়গম্বর দাঁড়ানোর মতন সাহস পাই না। যাও অন্য পয়গম্বরের কাছে। এবারে আমরা সবাই মিলে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আজকে আপনার কাছে আমরা এসেছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে আপিল করুন। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, মুসা আল্লাহর সঙ্গে যখন আপনার মন চাইতো তখন কথা বলতে চলে যেতেন, এর জন্য আপনাকে আল্লাহ বলেছেন কালিম। আর আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ। আজ আপনার কাছে এসেছি ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আজকে আল্লাহর কাহারিয়াতের কাছে আমরা টিকতে পারি না। আল্লাহ তাআলা কতদিন এই কাহারিয়াত হয়ে থাকবে? হাজার হাজার বছর চলে গেল, লক্ষ লক্ষ বছর কেটে গেল, আল্লাহর দয়ার নজর আমাদের দিকে পড়ে না। তাই আজকে আপনার কাছে এসেছে মুসা কালিমুল্লাহ। আজকে আল্লাহর কাছে মিনতি করুন, আল্লাহর কাছে একটু গুজারিশ করুন, আল্লাহ যেন আমাদের দিকে একবার মায়ার নজরে দেখে, আল্লাহ যেন একবার আমাদের দিকে দয়ার নজরে দেখে। ওই দিন মুসা কালিমুল্লাহ বলে দেবেন, এই তোমরা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আজ আমি
ব্যবসায় আমার কাছে কাজে দেবে না। আজ আমি আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। আজ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন সাহস রাখি না। চলে যাও, চলে যাও রে, অন্য কোন পয়গম্বরের কাছে চলে যাও। আজকে আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন সাহস পায় না। জোরে হবে না? আর একটু জোরে। সুবহানাল্লাহ। কে থাকবে? শেষমেশ আমরা ঈসা রুহুল্লাহর কাছে আসবো। বন্ধু আমার সোনা মানিকেরা, ঈসা রুহুল্লাহর কাছে এসে বলবো, গো আল্লাহর পয়গম্বর ঈসা, আজকে আপনার কাছে অনেক কষ্ট এসেছি, আজ আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর ওই পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ বাপ ছাড়া দুনিয়ায় জন্ম দিয়েছে। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বাপ ছাড়া দুনিয়ায় যে নবীর জন্ম হয়েছে, ওই নবীর কাছে আজকে এসেছি। ও আল্লাহর পয়গম্বর ঈসা, জানি আমরা জানি আপনি যদি কোনো হাজার হাজার বছরের পুরাতন কবরে গিয়ে একবার মুর্দাকে জিন্দা হতে বলেন, হাজার হাজার বছরের পুরাতন কবর থেকে মুর্দা জিন্দা হয়ে ওঠে। সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজকে আপনার কাছে এসেছি, একটু আল্লাহর কাছে আবেদন করুন, আল্লাহর কাকারিয়া যেন শেষ হয়ে যায়। আর যদি না শেষ হয়, আমরা সইতে পারছি না, পারছি না। আল্লাহর কাকারিয়াতের কাছে আমরা একদম শেষ হয়ে গেছি। ওই দিন ঈসা রুহুল্লাহ বলবেন, আমার কাছে লাভে নেই, আমার কাছে লাভে নেই, যাও যাও যাও, চলে যাও। একজন নবী আছে, একজন পয়গম্বর আছে, একজন নবী যিনি ছাড়া আজকে আমাদের সাহারা কেউ হতে পারে না, আমাদের সাহারা কেউ হতে পারে না। যাও যাও, চলে যাও, চলে যাও। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা সমস্ত নবীদের জিনাকে করেছেন সরদার। চলে যাও ওই নবীর কাছে, যে নবী ছাড়া আজকে এই হাসরের কঠিন ময়দানে আজকে তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। তিনি হলেন আখেরে জামানার নবী। যাও যাও, চলে যাও, চলে যাও। আমরা সবাই মিলে ওই দিন আল্লাহর হাবিব, আখেরি জামানার নবী, কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, নূর নবী, হায়াতুন নবীর কাছে আমরা চলে যাব। যাওয়ার পরে সবাই গেড়গেড়ায়া কান্না করব, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজকে হাসরের ময়দানে আমাদের কেউ কাজে লাগে না, মা কাজে লাগে না, বাবা কাজে লাগে না, দাদা কাজে লাগে না, আপনার কিনা বোন কাজে লাগে না। ওগো নবীজি, আমি দুনিয়ার বুকে অনেক ধন সম্পদের মালিক ছিলাম, অনেক টাকার মালিক ছিলাম, এলাকার সবথেকে দাপটে নেতা ছিলাম, এলাকার মেম্বার ছিলাম, এলাকার প্রধান ছিলাম, এলাকার এমপি ছিলাম, এলাকার এমএলএ ছিলাম। এমপি গিরে কাজ চলে না, হাসরের ময়দানে মেম্বার গিরে চলে না, হাসরের ময়দানে পুলিশ গিরি চলে না, হাসরের ময়দানে কোনো ক্ষমতাবান ব্যক্তির ক্ষমতা খাটে না। ওগো নবীজি, আমরা আদমের কাছে গিয়েছি, আদম আলাইহিস সালাম আমাদেরকে না করে দিয়েছে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছি, আমাদেরকে মুসা কালিমুল্লাহ না করে দিয়েছে। এইরকম ভাবে 1,24,000 পয়গম্বরের মধ্যে অনেক নবীর কাছে, পয়গম্বরের কাছে গিয়েছি, আমাদেরকে না করে দিয়েছে। আজকে আমরা সবাই আপনার কাছে এসেছি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি করে আমরা সবাই দয়াল নবীর কদমের কাছে গিয়ে গিড়গিড়ায়া কান্না করতে লাগবো। ওই দিন আপনার আমার নবীজি সাজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমের কাছে পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি
ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কদমের গোড়ায় সাজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি মাসলাকে আলা হযরত। আল্লাহর কুদরতি কদমের গোড়ায় নবী আমার পড়ে একটা আওয়াজ দেবে কি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমার গুনাহগার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপিষ্ট, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ তাআলা আমার উম্মতকে দয়া করুন, আমার উম্মতকে দয়া করুন। আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার। দয়াল নবী আমার সাজদায় পড়ে উম্মতের মায়ায় কান্না করবে। নবীজির চোখের পানিতে আল্লাহর কাহারে আজ শেষ হয়ে যাবে। ওগো নবীজি, আপনাকে আমি কথা দিয়েছি না, আপনাকে মাকামে বসাবো। ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিয়েছি না, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মারতাবা, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। আল্লাহ হাসরের মাঠে ময়দানে দয়াল নবীকে বলবে, নবীজি ইয়া রাসূলুল্লাহি, আপনি মাথা তুলে ফেলুন, আপনাকে কথা দিলাম আপনি সহ আপনার উম্মতের সবার আগে হাসর পার হয়ে ফুলসেরাতের ব্রিজ পার করে আপনাকে সহ সবাইকে আগে জান্নাতে দেব, তারপরে বাকি নবীর উম্মতের হাসর হবে। নবী গো, সবার আগে আপনার উম্মত এবং আপনাকে জান্নাতে দেব, তারপরে বাকিদের পালা আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। ওগো ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও, মান যদি দিতে হয় নবীকে, একটু পড়ুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে, জোরে জোরে মান যদি দিতে হয় নবীকে। হচ্ছে না, আপনারা না পড়লে ওয়াজ হবে না, এক্ষুনি দোয়া। মান যদি দিতে হয় নবীকে দিও, আপনাদের আওয়াজ উচ্চ হবে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। যিনি বাঁচানে ওয়ালা, যিনি বাঁচানে ওয়ালা, যিনি উম্মতের সাহারা, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মান যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো সারা জীবন কাটেলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। সারা জীবন কাঁদেলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। ওগো ওই নবীকে জানার থেকেও, ওই নবীকে জানার থেকেও আপন ভাবিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল নবী আমার হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে অ্যাপিল করবেন। নবীর অ্যাপিল আল্লাহ তাআলা প্রাধান্য দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, চাল থেকে যেমন পাথরি আলাদা করে দেওয়া হয়, মেয়েরা যখন আটা চালনে চালে আটা থেকে কীট যেমন আলাদা করে দেওয়া হয়, আপনার উম্মতের মধ্যে যার অন্তরে মোহাব্বত থাকবে আপনার, আমি আল্লাহ ওই রকম ভাবে বেছে বেছে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওই নবীর মোহাব্বত করা যায় নামাজ পড়ে না কাজা করে? একটু কথা বলতে হবে, পড়ে না কাজা করে? রমজান মাসে রোজা করে না বাদ দিয়ে? অনেক বাটফার আসে না রমজান মাসে রোজা করে না, ও পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে বেড়ায়, আসে না? ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই রোজা আসো? ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের চাপ, তোমার ভাবি সাহারিতে ডাকে না, ওর বউ বলছে মিনসা উঠে না। কথা বুঝেন না? ও সকালবেলায় বাক নিচ্ছে, ও গ্যাস হয়েছে। দুনিয়ার বুকে সবার চোখে আপনার কিনা ফাঁকে মারা সম্ভব হতে পারে, আল্লাহ চোখে কি ফাঁকে মারা যাবে নাকি? এ যাবে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না, কিন্তু আমরা নবীর দিওয়ানা। বছরে একবার জলসা দিয়ে 10 বিঘা জমি মিলে মেলা বসায়, আর 1 বিঘা জমি মিলে ওয়াজের প্যান্ডেল করি, প্যান্ডেল ফাঁকা, মেলাতে এত জায়গা যে গোটা জায়গা ভিড় হয়ে গেছে, দাঁড়ানোর মতন 1 ইঞ্চি জায়গা নেই। দুঃখের বিষয়, আল্লাহর হাবিব বলেছেন বাজার হচ্ছে নিকৃষ্ট স্থান, বাজার নিকৃষ্ট স্থান, আর ওয়াজ মাহফিলের স্থান হচ্ছে জান্নাতের বাগান। কিন্তু মানুষ জান্নাতের বাগানটাকে পছন্দ করে না, পছন্দ করে কোনটা? নিকৃষ্ট বাগানটাকে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে সঠিক এবং দিনের জন্য কবুল করে নিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, বেশি লম্বা টাইম আপনাদের সম্মুখে আলোচনার দিকে যেতে চাই না, আমি সংক্ষেপের মধ্যে শেষ মোনাজাত করে চলে যাব। আচ্ছা, আমরা অনেকে আছি মা হারিয়ে ফেলেছি, অনেকে আছে বাবা হারিয়ে ফেলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন ব্যক্তি আমরা আছি না নেই? আছি না নেই? যারা মা হারিয়েছেন একটু হাত তুলেন তো, যাদের মা নাই তারা হাত তুলেন। মাশাআল্লাহু আকবার কাবীরা। যাদের মা বাবা দুটোই নাই তারা 2 হাত তুলে বলুন আল্লাহ। একটু জোরে আল্লাহ। আল্লাহকে রাতের বেলা গভীর রজনীতে আল্লাহকে মন খোলসা করে আল্লাহ বলে ডাকা গেলে আল্লাহ দয়া করে আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গোনাগুলোকে মাফ করে দেয়। জোরে বল আমিন। ওই আল্লাহ, যে আল্লাহ হাসরের মাঠে ময়দানে নবী বিনে নবীর সাখারার কারণে আপনাকে আমাকে বাছাই বাছাই করে জান্নাতে দেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আপনার কিনা ঘোষণার ওয়াজ নবী পাক সাহাবাদের সম্মুখে করতেছেন। ওগো আমার সাহাবারা শুনে নাও, আমি কাল হাসরের ময়দানে হাসরের মাঠে যখন সাজদায় পড়ে কান্না করব, আল্লাহ তাআলা আমাকে বলবে হাবিব আপনি টেনশন নেবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা অফার দিয়েছেন বন্ধু আমার সোনা মানিকেরা। ওই নবী কোন নবী? এইখান থেকে বোঝা গেল আপনার আমার নবী আফজালুল নবী।